নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। আজকে একটা জিনিস দেখাচ্ছি। আপনারা হয়তো কয়েকদিন ধরে বা অনেক দিন ধরে লক্ষ্য করেন ব্যাপারটা যে মাকে দেখতে পান না। সকালবেলা আজকে মা বেরোইছে। আজকে কেমন করে বের হলেন বাইরে? অবশ্য মা বাইরে বের হয় না, বাইরে শুয়েই থাকে ঘরে। আজকে বের হলেন কেন এত সকালে? মা বার হয়েছেন কেন এত সকালে? হ্যাঁ ভালো। এই এটা এটা বিছাও, এটা বিছাও, এটা বিছে বসো, বিছাও, একা একা বিছাও দেখি। নাও বিছাও, মাটিতে বসে থাকেন না। আর একা একাই বেরোইছি আজকে। আর একা একাই মানে টয়লেটও করলো, বাইরেও একটু ঘুরে বেড়ালো। বাইরে ঘুরে বেড়ানো আপনাদের দেখাতে পারিনি, যাই হোক। কিন্তু মায়ের এই ঘুরে বেড়ানোর পিছনে একটা কারণ আছে। কারণ কালকে রাত্রিবেলা মা ভাত খেয়েছে। এই ভাত খাওয়ার ফলে শক্তি হয়েছে, যেটা আমি ভিডিওতে দেখাবো। একা একাই ভাত খেয়েছি অনেক দিন পর, তাই আজকে সকালবেলা শক্তি হয়েছে, বেরোতে পারছে। নাহলে কয়েকদিন ধরে একদম শুয়েই আছে, নড়েই না, খায়ও না, নড়েও না, পেশাবও করে না, টয়লেটও করে না। আজকে একা একা এটা এটা বিছাও, এটা বিছাও। ওই জন্য বলি খাও খাও, অসুখ বিসুখ হলেও একটু একটু খাও। এটা বিছাও বিছাও, আবার থুচ্ছেন কেন? হ্যাঁ, তো ওরা মাটিতে বসে আছেন কেন? মাউড়াগুলোর মতো ওটা বসে থাকো। আর এদিকে আমাদের রান্নাবাড়ি চলছে। আর কালকে বিষ দেওয়া হয়েছিল, সেটাও আমি ভিডিওতে দেখাবো। আমাদের বিছনে একটু অসুখ হয়েছে, মানে ফাঙ্গাসাইড কিছু একটা ধরেছে, ভাইরাস জনিত কারণ। এই বিছনে, এই সম্ভব বিছনে অবশ্য অতটা ধরেনি, তা ধরেছে এই বিছনে। এই বিছনটার নাম হচ্ছে 90 বিছন। এই বিছনে ধরেছে। আর কালকে নিয়ে এসে একটা পোকার বিষ আর একটা ওই ভাইরাস জাতীয় সংক্রান্ত কী যেন নাম ভুলে যাচ্ছি, ওটা নিয়ে এসে মিক্সচার করে দিলাম। আর এদিকে মিষ্টি রান্নাবাড়ি করছে, সকাল সকালই রান্নাবাড়ি হচ্ছে এখন আমাদের। কাল আর পরশু দিন আমি ছিলাম না, মিষ্টু একা রান্না করেছিল, আজকেও একা রান্না করছে। যাই হোক, আমি একটু শুধু মশলা বেটে দিলাম, তা বাদে মিষ্টু সবই করেছে। আজকে কি তরকারি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আজকে রান্না ডিমের তরকারি আর পটল ভাজা। আর পটল সব পাকে গেছে। কেমন হয়েছে ভাজাটা আমি একটু দেখাই আপনাদের। আমাদের মিটকেস একটু নিচেও খুলতে হয়। এই দেখো, পাকা পটল ভাজা সব পেকে গেছে পটলগুলো। আমাদের দুবেলা দুটো তিনটে করে আরামসে হয়ে যাবে, 3টা লোকে। আর ডিমের তরকারির জন্য এই যে ডিম, এরকম করে ডিম এত সুন্দর লাগে খেতে, কি বলবো, ভালো লাগে খেতে। তো তোমার পছন্দের করো, তা আমার গোটা গোটা আমার পছন্দের নয়। টাকা নাই বলেই তো খাচ্ছি না গোটা গোটা। আজকে একটু ঝাল একটু বেশি দিও। হ্যাঁ, এই লঙ্কাগুলো কি বেশি হচ্ছে ঝাল নাকি কিছু বোঝা যাচ্ছে না। কালারটাও বেশ হয়েছে, তাই না? কালারটা কিন্তু ভালো হয়েছে, দেখো। এই ক্যামেরা তো বোঝা যাচ্ছে, খারাপ ক্যামেরা তো বোঝা যাচ্ছে। আমাদের মোবাইলটা কিন্তু অতটা ক্যামেরা ভালো না, আপনারা হয়তো জানেন, ভিডিও দেখেন তাই জানেন। কিন্তু কালারটা মনে হচ্ছে ঝাল হয়েছে একটু। যাই হোক, একটু ঝাল করার চেষ্টা করো। মাকে অল্প করে ঝোল দেবো, তাহলেই হবে, তাই না? আর আজকে একটু মাঠে যাইনি, কারণ প্রচণ্ড জল হয়েছে, জলগুলো নামছে না। ভাবছি যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মাঠের দিকে যাব, গিয়ে দেখে আসবো যে কীরকম কী হয়েছে, জল নেমে গেছে কি না। আর জল না নামলে আল ঝোড়া হচ্ছে না, আল ঝোড়া হবে না। আর যত তাড়াতাড়ি আল ঝুড়তে পারবো তত আমারও সুবিধা, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর এই কাজগুলো সেরে আবার ধান গাড়ার কাজ আছে, এগুলো সব নিজেই করতে যাচ্ছি, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করব। আল ঝোড়া বান্দা। আর গ্রামের দিকে তো মাঠে অনেক এখন মানে প্রচণ্ড মানুষ বিজি থাকে, এখন লোক পাওয়া যায় না। মানুষ ধান গাড়ার জন্য হোক আর কাজ করার জন্য হোক, লোক পাওয়া যায় না। তাই যারা ছোটো মোটো গৃহস্থ লোক, তারা নিজেই করে সব কিছু। বিছানাতে বিষ দিচ্ছি, এটা বিষ এক প্রকার নয়, এক প্রকার আবার বিষ। কারণ দুটা জিনিস মিক্স করে দিয়েছি। একটা হচ্ছে তোমার ভাইরাসজনিত কারণে এই পাতাগুলো হচ্ছিল বাদামি রঙের, মানে পুড়ে পুড়ে যাওয়ার মতো।
আর আরেকটা হচ্ছে পোকার বিষ। আর এর মূলে রয়েছে একটু গরম ভাব, আর তার সঙ্গে জল জমে আছে জমিতে, তাই মানে বিচন খেতে, তাই এরকম হচ্ছিল পোড়া পোড়া ভাব, বাদামি রঙের, মানে আগার দিক, বিচনের আগার দিক। আর এই বিচনের বয়স সবে মাত্র হলো 11 দিন। 7 তারিখে ফেলা হয়েছিল মঙ্গলবার করে। তারপরে কোনো রকম বিষ বা কোনো ভিটামিন স্প্রে করা হয়নি, ফার্স্ট স্প্রে করছি। আর আমার পাশে যারা বিচন লাগিয়েছিল তাদের বিচনে অতটা আমার মতো সংক্রমক দেখা দেয়নি। আমাদের বিচনে একটু মানে বেশি পরিমাণে দেখা দিয়েছে। আর যেই জায়গায় জল একটু বেশি জমা আছে সেই জায়গায় এই জিনিসটা বেশি দেখা দিয়েছে। আর ওদেরও একটা দুটা করে হয়েছে, পাতা না হওয়া নয়, কিন্তু আমার মতো হয়নি। এই স্প্রেটা দেওয়ার পর মনে হয় কিছুটা রোগ সংক্রামক ঠেকানো যাবে, এটা দোকানদার আমাকে বলল। আর বলল যে জলটা বের করে দিলে ভালো হয়, কিন্তু জল বেরোনোর কোনো জায়গা নেই, বেরোতো ওইদিকে হচ্ছে মাটি বাঁধে দিয়েছে। দিন পর মা আবার নিজের হাতে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। তাও খাবে না, বললো যে পরে খাবে। পরে আর কখন খাবে, সন্ধ্যা লাগে আসতেছে, তাই জোর করে ভাত দিলাম। এখন দেখো ভাত একটু ভালোই আজকে দিয়েছিল মিষ্টু, সেগুলো মা খাচ্ছে। খাও, খাই যায় আবার শরীরটা ঠিক করো, অসুখ ভালো হয়ে গেছে তোমার। না ওই না খাই না খাই না খাওয়ার মতো হয়ে গেছে, মাথা ওটাই কাজ করতেছে, না খালেই বোধহয় ভালো থাকবে। খাও, আড়িয়া করেন না। আজকে কয়টা ডিম দিয়েছে সেটা একটু দেখি, আমাদের গোটা খেলেও অবশ্য হয়ে যেত। একটা ডিম রাখছে তাই না, এই একটা ডিম রাখছে। আর কালকে নিয়ে আসলাম 4টা ডিম, 4টা ডিমের মধ্যে দিয়েছে 3 জনের 3টা, আর ওভাবেই করেছে। আর গোটা দিলে পোষাতো না আমাদের, অর্ধেক অর্ধেক খেলে মানে গোটা ডিমের পোষায় না। এটা কি কষাচ্ছ না তোমার প্রথম ভাজা করছো? ভাজিচ্ছ, কষানোর মতো কালার হয়ে গেছে তাই না? ভালো করে কষাচ্ছি, ভালো করে টেস্ট করার চেষ্টা করছি। ভালো করে কষাচ্ছে, ভালো করে টেস্ট করার চেষ্টা করছে। ডিমের তরকারি টেস্ট না হলে ভালো লাগে না খেতে, কেমন আস্তে আস্তে গন্ধ হয়, তাই না মিষ্টু? ওই জন্য তো বললাম আদাটা বাটে দাও। আদা বাটলাম তো। ওই জন্য তো বললাম। ও, ডিমের তরকারি ভালো করে না কষালে, ভালো করে না ভাজলে, ভালো করে না রান্না করলে মানে আমাদের মানে আস্তে আস্তে কীরকম লাগে, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন, মানে ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে। হ্যাঁ, ডিমের তরকারি ঠান্ডা হয়ে গেলে সত্যি খাওয়ার ইচ্ছা করে না, কী যে ব্যাপার। মাংসের তরকারি, মাছের তরকারি কোনো ব্যাপার না, খাওয়া যায়, কিন্তু ডিমের তরকারি ঠান্ডা হয়ে গেলে খাওয়ার ইচ্ছা করে না, কি যেন একটা আস্তে আস্তে রকমের গন্ধ বের হয়। দেখো সফেদ বসতে বললাম, সবটা বসতে বললাম, কেমনভাবে বসে আছে দেখো। মানে এটা হচ্ছে কি বলবো, মায়ের এক কথায় এটা হচ্ছে কি বলে, নিজেরই উপর স্বভাব, এটা স্বভাব হয়ে গেছে মায়ের এখন মাটিতে বসা।